আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে পাচ্ছেন যে একটা বাঁশ ঝাড়, যেটাকে ইংলিশে বাম্বু বলে, বাঁশ আর কি। এই বাঁশ কিন্তু কি কাজে লাগে সাধারণত আমরা জানি যে ঘর বাড়ির কাজে লাগে, কিন্তু এই বাঁশ দিয়ে কত কি হয়। এই দেখেন, এই যে দেখেন বাঁশ দিয়ে কী করা হচ্ছে। এই দেখছেন, এই বাঁশ ছিল প্রথমত এই ঝাড়ে, তারপরে এখান থেকে আসলো এই অবস্থায়, তারপরে হলো এই অবস্থা। তারপরে যদি আমরা একটু আপনাদেরকে দেখাই বাঁশ দিয়ে কী করা হচ্ছে। দেখেন, এই যে দেখছেন এই বাঁশ দিয়ে কত কি তৈরি করা হচ্ছে। এটা সাধারণত অনেক কাজেই লাগে। তো এখানে যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে মাছ ধরার একটা ব্যবস্থা করা হচ্ছে। এটা দিয়ে মাছ ধরবে আর কি। এখান থেকে এই জিনিসটা তৈরি হয়। এই যে দেখছেন এটার নাম আছে, অনেক সুন্দর একটা নাম। এটার নাম হচ্ছে চাক, না? এটার নাম হচ্ছে চাক। এই চাক থেকে আবার দেখছেন কি সুন্দর করে এটা কিন্তু বাঁকা করা হয়েছে। বাঁকা করার পরে এখানে একটা, মানে এটা আপনি অবাক কাণ্ড, এক প্রকার এটা একটা শিল্প বলতে পারেন। দেখেন কি সুন্দর করে কিন্তু কেটে আপনার এটাকে জয়েন করা হয়েছে, তারপরে বেঁধে রাখা হয়েছে। এটা থেকে তৈরি হবে আপনার, এই তো রোদ্রে দেওয়া আছে অনেকগুলা, এদিকে এখান থেকে আপনার এইভাবে তৈরি হবে আর কি এই চাক থেকে। তারপরে এটার নাম কি হবে? ঢোল। ঢোল, ঢোল। এটা দিয়ে কিন্তু নদীতে মাছ ধরবে আপনার। এই যে লক্ষ লক্ষ লিটার পানি, তার ভিতরে মাছ ধরার একটা যন্ত্র তৈরি হয় এই বাঁশ দিয়েই। তো নদীর খাঁটি মাছ আপনারা যারা নিতে চান, খাঁটি মাছ নদীর, এই এই মাছ কতদিন পর ধরা হবে? এই এক সপ্তাহ, এক আধ সপ্তাহ পরেই এটা দিয়েই কিন্তু মাছ ধরা হবে। সেটা হয়তো আমরা আপনাদেরকে দেখাবো। তো নদীর খাঁটি মাছ, যারা পুকুরের মাছ খান, তারপরে ঘেরের মাছ খান, ওই মাছ আর নদীর মাছের মধ্যে অনেক পার্থক্য। তো যারা নদীর মাছ নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা 017 92 10 17 48। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমরা নদীর মাছ, একদম পদ্মা নদীর মাছ আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ।